জয় হিন্দ বন্ধুরা, আমি প্রণব দেবরায় ব্লগসের সাথে প্রণব দেবরায় আপনারা সম্মুখে আরেকটা নতুন কন্টেন্ট হিসাবে নিয়ে আসলাম, যেটা হলো আবহাওয়ার পরিবর্তন। গতকাল 21শে নভেম্বর 2024 ইংরেজি আমরা নিজে দেখলাম যে সন্ধ্যার সময় আকাশে গর্জন করে অসময়ে কীভাবে বৃষ্টি হলো আমাদের দোতঞ্চলে। বৃষ্টি একেবারে ভেসে গেল চতুর্দিকে। আর এই আজ ভোরের বেলা, আজ 22শে নভেম্বর 2024 ইংরেজি আজ ভোরের বেলা এই দৃশ্যটা দেখতে পেলাম। অবাক লাগে এরকমের দৃশ্য দেখলে। আর অপার মহিমা আমাদের ঈশ্বর, আমাদের এই আল্লাহ, আমাদের ভগবানের এত অপার মহিমা। উনি যা চান তাই করতে পারেন। অবাক লাগে দেখলে। গতকাল আমরা ভাবতে পারিনি যে আজকের ভোরবেলা এইরকমভাবে দৃশ্য আমরা সবাই দেখতে পাবো। কিভাবে কুয়াশা পড়েছে, অর্থাৎ ফগ পড়েছে, আপনারাকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমাদের এ অঞ্চলে একটা অবাক করা কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা কেউ ভাবতে পারিনি, কারণ গতকাল যেভাবে বৃষ্টি পড়েছে আমাদের এদিকে ধলাই নির্বাচন চক্রে এলাকায়, আমরা কখনো ভাবতে পারিনি যে আজকের ভোরবেলা এইরকমভাবে সবাই দৃশ্য দেখতে পাবো। এত কুয়াশা পড়েছে, একেবারে কিছু দেখা যাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, আপনারাকে দেখাচ্ছি, এই যে ভুবন পাহাড় এরিয়া, এই যে দেখাচ্ছি, এটা এই যে দেখছেন আপনারা, এই যে দেখছেন, এটা হলো ভুবন পাহাড়ের দিকে আমি দেখাচ্ছি, যেটা পূর্ব দিক। কিন্তু দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে পুরো অন্ধকার। আর এই অন্ধকারটা কি অন্ধকার? এটা কিন্তু মেঘের জন্য নয়, এটা কুয়াশা, পুরো ঘন কুয়াশা পড়েছে। তো আশা করি এই কুয়াশায় মেঘটা কাটবে। আর যখন গতকাল এভাবে মেঘ পড়েছে, তখন একটা জিনিসের জন্য আমার অনেক দুঃখ লেগেছিল, বিশেষ করে যারা কৃষকরা, যারা আমাদের কৃষক ভাই বোনেরা এই যে সবজি বাড়ি তৈরি করছেন, যে সবজিটা মানে লাগাবেন এবং উৎপাদন হবে। আর ওনারা যারা যারা আলুর বিচি বা ফরাসের বিচি বা অন্যান্য বিচি রোপণ করেছিলেন, ওনাদের জন্য খুব দুঃখ হয়েছে যে যদি নতুন করে যারা যারা আলু বিচি রোপণ করেছেন, এভাবে যদি খুব বেশি বৃষ্টি পড়ে জল জমায়েত হয়ে যায়, তখন কিন্তু সেই বিচিগুলা পচে যাবে। কারণ এখন আলু বিচি অনেক দাম দিয়ে ওরা ক্রয় করে এনে রোপণ করেছেন। তো অবশ্যই আজকের এই ওয়েদার দেখে কিছুটা অনুভব করা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন অবশ্যই হবে। মেঘটা কাটছে, কুয়াশা পড়ছে, মেঘ কাটছে এবং রুদ্র উঠবে। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন আজ ভোরের যে একটা দৃশ্য আমাদের এ অঞ্চলে, সেটা আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট হিসাবে তুলে ধরলাম। তো আপনারা এই যে দেখছেন। তো আমার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ভোরবেলা যে কুয়াশা পড়ার দৃশ্যটা। এভাবে কিন্তু সচরাচর এই বিগত কয়েকদিন আমরা দেখিনি। আর গতকাল তো আমাদেরকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এই দেখুন এখনও জায়গায় জায়গায় জল জমায়েত হয়ে আছে। এই দেখুন, এই যে বৃষ্টি হয়েছে, এই দেখুন রাস্তার অবস্থা, এখনও অনেক জল জমে আছে। আর এই দেখুন আজকে ভোরের দৃশ্য, দেখুন কিভাবে কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না, দূরান্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। গতকাল সন্ধ্যার সময় যে বেশি করে বৃষ্টি পড়েছিল, এটার একটা প্রমাণস্বরূপ এই দেখুন এখানে, এই দেখুন এখানে জল জমে আছে। এই যে দেখছেন আপনারা, জল জমে আছে। গতকাল এত বৃষ্টি পড়েছে, এভাবে জল জমে আছে। আর এই সকালবেলা ভোরে বেলা এদিকে দেখুন কিভাবে কুয়াশা পড়েছে। এই যে আবহাওয়ার পরিবর্তনটা, ওয়েদার চেঞ্জিংটা, এটা কিন্তু মানতে হবে। এখন ইচ্ছা করলে ভগবান অর্থাৎ ঈশ্বর আল্লাহ তাআলা যে কোনো কিছু পরিবর্তন উনি করতে পারেন। এই যে আপনারা দেখছেন। তো আমার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখছেন পুরো সুনাই নদী এলাকায় এরকমভাবে ঘন কুয়াশা। তো আমার প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই যে আজকে ভোরবেলা আমাদের এ অঞ্চলে যে কুয়াশা পড়েছে, সেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এই দৃশ্যটা পড়ে, তো আপনাদের সবার সম্মুখে তুলে ধরলাম। আপনারা দেখলেন। এই কন্টেন্টটা নতুন করে তৈরি করার আমার আসল উদ্দেশ্যটাই হলো যে গতকাল আমাদের এত অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে, একেবারে তুফানের ন্যায়, প্রায় আকাশে অনেক গর্জন করে, অনেক বিজুলি দিয়ে এখানে যে বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা অবাক লাগে, আজকে আমরা একটুকু ভাবতে পারিনি যে আমাদের এত অঞ্চলে এইরকমভাবে কুয়াশা পড়বে। তো আমরা জানি, সবাই বলে যে কুয়াশা পড়লে মেঘ কাটে, তো অবশ্যই মেঘ কাটবে, আমার এরকমভাবে মনে হচ্ছে। তাই আপনাদের সম্মুখে এই যে একটা কন্টেন্ট তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্টসে আমাকে জানাবেন। আর
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার প্রণব দেবরায় ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভকামনা। জয় হিন্দ, নমস্কার।